নমস্কার, আমার সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা অধীর আগ্রহে বসে আছে যে স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকলো না। এই মুহূর্তে 8টা 6, আজকে 27/3/2025। এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার আমি টাকা পেলাম না, কিন্তু আমার অ্যাপ্লিকেশান কিন্তু সম্পূর্ণরূপে অ্যাপ্লিকেশান স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স দেখিয়ে দিয়েছে, তারপরে আমি টাকা পেলাম না। এই মুহূর্তে স্যার আমাকে প্লিজ একটু গাইড করুন, আমি এই মুহূর্তে কী করব। দেখো, প্রত্যেক ছাত্রছাত্রী হয়তো এইখানে ভিডিওটা দেখে হয়তো কেটে দিল, অনেক ছাত্রছাত্রী এই জায়গাটা অনেক কিছু মিস করে যাচ্ছে। দেখো, তোমরা গাইড করার কথা যখন তোমরা আমাকে মেসেজ করছো, অনেকেই কমেন্ট করছো, আমি সকলকে একটা উদ্দেশ্যে এটা কথা বলি। দেখো, যদি তোমার মনে হয় আমি ভালো ভিডিও করছি না বা ইনফরমেশান ঠিকঠাক নেই, তো প্লিজ একটাই কথা বলবো, ভিডিওটা দেখো না, সমস্যা নেই। কিন্তু দেখো, পরবর্তীকালে এসে দোষারোপ করো না যে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেল, কিন্তু স্যারের ভিডিওটা দেখলে ভালো হতো। পরবর্তীকালে এসে কিন্তু আমাকে বলো না, কারণ আমি জানি কারা ভিডিও দেখে, কারা ভিডিও দেখে না, কাদের প্রয়োজন পড়ে, কাদের প্রয়োজন পড়ে না। আমিও তোমাদের মতো একদিন অডিয়েন্স ছিলাম, আমিও ভিডিও দেখতাম। সো আমার সব কিছুই অভ্যাস আছে, ঠিক আছে। চলো শুরু করা যাক নতুন করে ভিডিওটা। তো প্রথম সে সমস্যাটা, তোমরা যদি পারো একটা করে লাইক অবশ্যই দিয়ে দিও। আর আমার সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অনেক বুক ভরা ভালোবাসা, যারা আমাকে বিশ্বাস করেছিল এবং টাকা পেয়েছিল, এবং অনেক ছাত্রছাত্রী টাকা পায় না এখনও পর্যন্ত বিশ্বাস করে আমার ভিডিও দেখে যাচ্ছ। তাদের উদ্দেশ্যে আমি অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে বিশ্বাস করেছে, সেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তোমাদের টাকা বেশি দিন টাইম লাগবে না টাকা ঢুকতে। কী কী প্রবলেমগুলো হচ্ছে সেটা তোমাদের ফার্স্টে জানিয়ে রাখা ভালো, টাকা কবে ঢুকবে সেটা তোমাদের বলে রাখা ভালো। দেখো, 31শে মার্চ অবধি তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্রুভ হয়ে আছে, স্যাংশন হয়ে আছে এবং ফরওয়ার্ড বাই HY হয়ে আছে, সে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা, যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের খুবই ভালো কথা, কারণ তারা এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা তোমাদের বুঝতে হবে। সেই বিষয়টা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে আছে, তার মানে হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে কোনো সমস্যা হবে না তোমার আর। তো এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হবে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার পর টাকা কবে ঢুকবে, এটা তোমাদের কাছে মনে প্রশ্ন। তো তোমাদের ফার্স্ট একটা আমি ডাউটে ক্লিয়ার করি, যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার পর টাকা ঢোকার জন্য একটা নির্দিষ্ট সিস্টেমেটিক টাইম আছে। ধরো তুমি যে জেলায় বসবাস করছো, সেই জেলাতে যদি দেখা যায় যে তোমার অ্যাপ্রুভের পরিমাণ সঠিক হয়ে যায়, তোমাদের জেলা ধরো 500 জনকে স্টুডেন্টকে টাকা দেবে, তো 500 জন স্টুডেন্টের যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ সেই দিনই হয়ে যায়, তো এরপর যে স্যাংশন হওয়ার লেভেলটা যদি কমপ্লিট হয়ে যায়, ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান কমপ্লিট, অ্যান্ড দেন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো সেই ফুলফিল ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেলে টাকা তোমরা পেয়ে যাবে। এরকমও হতে পারে যে তোমাদের জেলায় হয়তো দেখা গেল, আমি বলছি বীরভূম, বাঁকুড়া, যে কোনো জেলার কথাই বলছি, যে দেখা গেলো যে 500টা রিকোয়ারমেন্ট আছে অ্যাপ্রুভ হওয়ার পর, স্যাংশন হওয়ার পর টাকা ঢোকার, তো 500টা রিকোয়ারমেন্ট ফুলফিল হলো না। সকল তারাও চেষ্টা করে যে যাদের অনেক আগে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে আছে, স্যাংশন হয়ে আছে, তারা টাকা দিয়ে দিই, এরপরে যারা অ্যাপ্রুভ হয়েছে তাদের এখন কোনো কিছু সিস্টেমেটিক চেঞ্জ করার প্রয়োজনে থাক। তো এই মুহূর্ত থেকে তোমাদের মনে অনেকেই প্রশ্ন, আমি যে সমস্ত ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে, তাদের নিয়ে আমি কিছু বলবো না। তাদের শুধু একটা কথা, অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে, খুব ভালো কথা। তোমরা শুধু একটাই কাজ করো, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ভালোভাবে দেখে নাও, যেটা তোমার কর্তব্য সেই কাজটা করে নাও। ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ভালোভাবে বুঝিয়ে নাও, আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক আছে কিনা সেগুলো বুঝে নাও। বাদবাকি যে বিষয়গুলো, ক্রাইটেরিয়াগুলো আমি তোমাকে বলছি, সেগুলো ভালোভাবে বুঝে নাও। তাহলে তুমি ধরে রাখো তোমার কোনো আর চিন্তাই রইবে না যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাটা নিয়ে আর কোনো সমস্যাই হবে না। বিশেষ করে ইনকাম সার্টিফিকেটটা আমি সকল ছাত্রদেরকে বলবো, তোমরা কিন্তু অনেকেই বলবে যে আমার এতদিন ধরে হয়ে গেল, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে না, স্যাংশন হচ্ছে না, এই হচ্ছে না, ত্যান হচ্ছে না, হ্যান হচ্ছে না, এইগুলো তোমরা বলছো, কিন্তু একবার ভেবে দেখো তোমার কী কী ভুল আছে, সেই ভুলগুলো ঠিক করো তো। আর ভাবে অ্যাপ্লিকেশন একবার অ্যাপ্রুভের জায়গায় পড়ে গেলে যদি রিজেক্ট হয়ে যায়, 15 থেকে 20 দিন তোমাদের অপেক্ষা করতে হবে। তোমরা এটা কেন বুঝতে পারছো না যে সেই অপেক্ষাটা করতে চাইবে, নাকি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভের ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে যাবে, ডাইরেক্টলি টাকা পেয়ে যাবে 5-6 দিনের মধ্যে। একটু টাইম লাগছে, লাগবে না, কোনো সমস্যা কী আছে, কিন্তু একটু অপেক্ষা করে সমস্ত জিনিসটা সঠিক হয়ে সেটা হোক। অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেলে কি খুবই ভালো লাগবে? তোমার বুক ঠুকে বলো তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবার ঠিক আছে, 100% আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কেউ বুক ঠুকে বলো তো যে আমার সব কিছু ঠিক আছে, তারপরে শুধুমাত্র সিস্টেমেটিক প্রবলেমের জন্য এরকম প্রবলেম হচ্ছে, শুধু সেটা আমাকে কেউ জানাও। আমি জানি এরকম অনেকজনের ছাত্রছাত্রী যাদের সব ঠিক আছে, কিন্তু আমি এইটুকু বলছি 95% ছাত্রছাত্রী যাদের সব কিছু ঠিক নেই, তাই তাদের অ্যাপ্রুভ হচ্ছে না। কথাটা ঠিকই শুনেছ। যে যে বিষয়গুলো বলছি আমি ভিডিওতে, সেই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। আমি তোমাদের জন্য আরেকটা লাস্ট ভিডিও করব, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি তোমাকে বারবার বলছি, আমি পার্ট বাই পার্ট ভিডিও করি, এবং সেই ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একই ধরনের ভিডিও কিন্তু বারবার আপলোড করি। এর মানে এটা নয় যে তোমাদের বিভ্রান্ত করছি, এর মানে এটাই যে তোমাদের সঠিক গাইড করছি। ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এখন বলছি। যে সমস্ত ছাত্রছাত্রীর এখন সবথেকে বেশি ফরওয়ার্ড বা HY হয়ে আছে,
তাদের এক লিস্টে আমাকে কমেন্ট করবে। যাদের অ্যাপ্রুভ হয়ে আছে বা যখন কমেন্টটা দেখতে পেলে যে এই একটা ব্যক্তি কমেন্ট করেছে ফরওয়ার্ড বা HY এই ডেটে এই সময়, এরকম একটা লিস্ট করে আমাকে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে এরকম জায়গাতে তোমরা কিন্তু কমেন্ট করতে থাকবে। যারা স্যাংশন হচ্ছে তাদের লিস্ট একটা আলাদা থাকবে। আমি এরকম লিস্ট ধরে ধরে প্রত্যেকটা ছাত্রছাত্রীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, ডাইরেক্ট কন্ট্যাক্ট করার চেষ্টা করবো এবং তাদের সমস্যাটা কী হচ্ছে সেটা নিয়ে আমি দেখবো এর পরের ভিডিওটা ডাইরেক্ট। ঠিকই শুনেছো তুমি।